আজকে যে চ্যাপ্টারটা শুরু করবো মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। তাহলে আজকে জানতে হবে মিক্সচারটা কী জিনিস। তাহলে মিক্সচারটা তাহলে বেশি কিছু লেকচার না করে একদম ডাইরেক্ট শুরু করছি। যে একটা ধরে নিচ্ছি পাত্র, এখানে ধরে নিচ্ছি কোনো নীল কালার আছে, পুরো নীল কালার আছে। এখানে সেম বা আলাদা যাই হোক যে কোনো পাত্র আছে, তো তাতে কী আছে না লাল কালার আছে। তাহলে যখন মিক্সচার তাহলে কখন বলবো, যখন দুটো আলাদা আলাদা কোনো জিনিস 100% আছে। এখানে 100% কী আছে, নীল কালার আছে, এখানেও 100% লাল কালার আছে। এবার এই দুটো যখন মিক্স করব, মিক্স করে যখন এই পাত্রেতে আমরা ঢালবো, সে কতটা ঢালবো সেটা ডিপেন্ড করছে নিজেদের মতো। ধরে নিচ্ছি আমি লালটা এতটা দিলাম আর ব্লুটা পুরো এইটা দিলাম, তাহলে এইটা হয়ে গেল কি আমার মিক্সচার। এইবারে মিক্সচার মানে কিন্তু অ্যাকচুয়ালি মিশে যাবে, এইটা আমি বোঝানোর জন্য আমি বোঝালাম যে জাস্ট লালটা এতটা দিয়েছি, নীলটা এতটা দিয়েছি, তারপরে একসঙ্গে মিক্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা হলো মিক্সচার। এবার অ্যালিগেশনটা কী জিনিস, তাহলে এই একটা মিক্সচার তৈরি করলাম, এইটা তৈরি করলাম, আমি মিক্সচার তৈরি করলাম। এবার আরও একটা মিক্সচার তৈরি করলাম যেখানে একটা আছে, এখানে যাই হোক দুটো আলাদা, অবভিয়াসলি তাহলে লাল কালার নীল কালারের রেশিও আলাদা হবে। তবু আমি ছবির সাহায্যে বোঝানোর জন্য, ছবির সাহায্যে জাস্ট বোঝানোর জন্য এইরকমভাবে বোঝালাম। তাহলে নীল কালার এতটা আছে, তাহলে এইটাও একটা কিন্তু মিক্সচার। তাহলে দুটো একই মিক্সচার, নীল কালার লাল কালার, নীল কালার লাল কালার, কিন্তু আলাদা আলাদা আছে, আলাদা আলাদা পরিমাণ আছে, রেশিও কিন্তু পুরো আলাদা। তাহলে এই দুটো মিক্সচার যখন আবার যে পদ্ধতিতে মেশানো হবে, এবং সেই যে কোনো যে পদ্ধতিতে মেশানো হবে এবং মেশানোর পরে লাল কালারে কতটা অনুপাত থাকবে, নীল কালার কতটা থাকবে, সেটাই অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে যে সেটাই অ্যাকচুয়ালি আমরা বলবো কি যে অ্যালিগেশন। আবার বলছি যে এখানে আমরা দিলাম নীল কালার লাল কালার, যখন আরও একটা বড় পাত্র দেখলাম, বড় পাত্রতে লাল কালার এবং নীল কালার এখানে, তো এই দুটো যে মিক্সচার, এটাও মিক্সচার এটাও মিক্সচার, এই দুটো মিক্সচার যখন আরও একটা পাত্রে বড় পাত্রে ঢালবো, ধরে নিচ্ছি আরও একটা বড় পাত্রে ঢাললাম, আরও একটা বড় পাত্রে ঢাললাম, ঢেলে যে পদ্ধতিতে মেশাবো এবং মেশানোর পরে দেখা যাবে লাল কালার এবং নীল কালারের রেশিও কী থাকবে, কতটা থাকবে, কতটা পরিমাণ, সেই সমস্ত পদ্ধতিটাকে তখন বলবো অ্যালিগেশন। তাহলে মিক্স কখন করব, যখন দুটো জিনিস 100% আছে পুরোপুরি, সে হতে পারে 100% মিল্ক 100% ওয়াটার মিক্স করলাম, তাহলে একটা মিক্সচার হলো। তারপরে হতে পারে চিনি বা ওয়াটার। এবারে কেসটা কি, যে এর ক্ষেত্রে কিন্তু একই রাশিতে হতে হবে। কীরকম একই রাশি, আমি কেজি নেব লিটার নেব তা করলে কিন্তু হবে না। তাহলে একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিয়ে যদি করি তাহলে জিনিসটার সুবিধা হবে, ঠিক আছে। তাহলে একটা আমি সিম্পলভাবে বলে দিচ্ছি যে একটা সেকশান এ, সেকশান এ, আর একটা হচ্ছে সেকশান বি। তো সেকশান এতে আমার 15 জন স্টুডেন্ট আছে, সেকশান বিতে 5 জন স্টুডেন্ট আছে, ওকে। এরপরে এই 15 জনের গড় তাহলে কত, ধরে নিচ্ছি 10 বছর, আর এই সেকশান বিতে গড় বয়স ধরে নিচ্ছি 50 বছর, ঠিক আছে, ব্যাস। তাহলে এদের মোট বয়স তাহলে কত আসবে, মোট কত আসবে না 150 বছর। এদের মোট বয়স কত আসবে, মোট বয়স আসবে কত 250 বছর, তাই তো, ব্যাস। তাহলে যদি এদেরকে দুটো সেকশন এবার মিক্স করে দেওয়া হলো, একসাথে দেওয়া হলো, যে দিয়ে একটা সেকশন সি তৈরি করা হলো, সেকশন সি তৈরি করা হলো, তাহলে
সেই সেকশন সিতে যে স্টুডেন্টগুলো হলো তাদের বয়সের তাহলে গড় কত। তাহলে যদি বেসিক প্রসেসে যদি যাই তাহলে কি আসবে যে টোটাল এই সেকশন সিতে তাহলে টোটাল স্টুডেন্ট কি আসছে, টোটাল স্টুডেন্ট আসছে এদিকে 15 জন আর এদিকে 5 জন, তাহলে হয়ে গেল কত 20 জন। এদিকে মোট বয়স তাহলে কত আসবে 150 আর এদিকে কত 250, এদিকে 150 এদিকে কত 250, তাহলে হয়ে গেল কত 400 বছর। কতজন মোট 20 জন, তাহলে গড় কত আসবে যে 400 ডিভাইডেড বাই 20, তাহলে হয়ে গেল গড় সেকশন সিতে হয়ে গেল 20 বছর। তাহলে এখানে একটা গড়ের কনসেপ্ট আসছে। তাহলে গড় জিনিসটা কি, তাহলে কোথা থেকে এলেও, এবং গড়ের একটা কনসেপ্ট কিন্তু জেনে রাখা খুবই দরকার। এবার ধরে নিচ্ছি কোনো একটা ক্লাসে 5টা স্টুডেন্ট আছে, ধরে নিচ্ছি 5টা ছাত্র আছে, ঠিক আছে। তাহলে গড়ের একটা কনসেপ্ট বলে দিই। তাহলে একজনের বয়স ধরে নিচ্ছি, একজনের 11 বছর বয়স, একজনের 12 বছর বয়স, একজনের ধরে নিচ্ছি 15 বছর, একজনের ধরে নিচ্ছি 10 বছর, আর একজনের ধরে নিলাম 22 বছর। তাহলে এদের গড় কত, গড় কত কী করতে হয়, যোগ করব, যোগ করে কি করব 5 দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে 11, 10 23 15 এই আসছে, তাহলে আসছে 70 ডিভাইডেড বাই 5, তাহলে হয়ে গেল কত 14। তাহলে এই হয়ে গেল গড় 14। তাহলে এখানে একটা বেসিক জিনিস জেনে রাখা খুবই দরকার। তাহলে দেখা যাক গড়টা পেয়ে গেলাম কত 14। তো অ্যাকচুয়ালি দেখা গেল প্রত্যেকের বয়স তো আলাদা আলাদা ছিল, কিন্তু এভারেজ মানেটা কি, গড় মানেটা হলো প্রত্যেককে সমান করে দেওয়া। তাহলে সমান করে দেওয়া মানে কারোর কাছ থেকে নিয়ে আর কারোর কাছ থেকে দিতে হবে। তাহলে যার কম বয়স তাকে কি হলো যোগ করে দেওয়া হলো। তাহলে এর সাথে যোগ করা হলো কত +3, এর সাথেও যোগ করা হলো +2, এর সাথে কিন্তু মাইনাস করে দেওয়া হলো -1, এর সাথেও কিন্তু +4 যোগ করে দেওয়া হলো, আর এর সাথে করে দেওয়া হলো -7 8। এখানে মজার জিনিস হলো প্লাসগুলো যদি আমরা বিচার করি, সব প্লাস আর সমস্ত মাইনাস কি হবে, তাদের যোগফল কী হবে সমান হবে। তাহলে এখানে কি আসছে +3 +2 +4 ইজিক্যাল টু কী আসবে -1 -8। অ্যাকচুয়ালি তাহলে 3 4 5 5 4 কত 9, আর এদিকে -9। তাহলে অ্যাকচুয়ালি প্লাসের ভ্যালু আর মাইনাসের ভ্যালুটা মানে কারোর কাছ থেকে নিয়েই তো কারোকে দেবো। এই যে এভারেজটা বেরিয়েছে, এভারেজের মানেটা তাই যে প্রত্যেককে সমান, প্রত্যেকের সমান কখন হবে, যখন কারোর কাছ থেকে নেব, নিয়ে কাউকে দেব। তাহলে আলটিমেট হয়ে গেল কি দুজনের কাছ থেকে নিয়েছি, কত নিয়েছি 9 নিয়েছি, 3 জনকে দিয়েছি এই 9। তাহলে এইভাবে হয়ে গেছে গড়। তাহলে এই গড় জিনিসটা এটা আসলো। এরপরে চলে আসব কোথায়, যে অ্যালিগেশন তাহলে কোথায় হবে, কাদেরকে করব। এটাই পরীক্ষাতে প্রবলেম হয়ে যায় কি, যে একটা কোশ্চেন দেখলাম, এটাকে এলিগেশন করতে গেলাম, দেখতে পেলাম যে মিললো না, বা ঠিক প্রসেসটা হলো না, বা হলেও বা মিলিয়ে দিলাম একটা হলো কিন্তু সেটা ভুল হলো। তাহলে কোথায় করব, যে জানতে হবে অ্যালিগেশনটা একমাত্র সম্ভব যখন কোনো সাপেক্ষে কিছু বিচার করা হয়। যেমন ধর দুজনের বয়স বা কোনো কিছু বয়স ধরা হচ্ছে, বয়স যে 12 বছর 14 বছর, তো এখানে কি বছর, তো এখানে বয়সের কি এসে যায়, কিচ্ছু কিন্তু এসে যায় না, বছর। এবার যদি বলি কত ঘন্টা গেছে, কোনো একটা জার্নিতে কেউ 12 ঘন্টা জার্নি করেছে, কেউ 14 ঘন্টা জার্নি করেছে, তো জার্নি করেছে। তাহলে এইগুলো কিন্তু কোনো রকমভাবে অ্যালিগেশন সম্ভব না। তাহলে অ্যালিগেশন কখন সম্ভব, যখন কারোর সাপেক্ষে বিচার করা হবে। এবার সাপেক্ষে মানে চলে আসবে কি, এবার একটা এক্সাম্পল দিই, যে গড়। তাহলে গড়
মানে কি টোটাল যোগফল ডিভাইডেড বাই সংখ্যা, তাহলে সংখ্যার সাপেক্ষে কিন্তু গড়টা আসছে। টোটাল কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করছে, পরিমাণের ওপরে ডিপেন্ড করছে হলে গড় মানে টোটাল বয়সের সমষ্টি ডিভাইডেড বাই টোটাল সংখ্যা। তাহলে অ্যাকচুয়ালি টোটাল সংখ্যা মানে যে স্টুডেন্ট হোক যাই হোক নাম্বার বা কোয়ান্টিটির ওপর কিন্তু ডিপেন্ড করছে, কারণ সাপেক্ষে বিচার করা হচ্ছে। সেরকম যদি বলি যে ক্রয় মূল্য, আর একটা এক্সাম্পল যদি বলি ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আমরা তো জানি কোনো একটা জিনিসের দাম 10 টাকা। 10 টাকা নয়, কোনো জিনিসের দাম শুধু 10 টাকা হয় না, সেটা কি পার কেজিতে, কেজি সাপেক্ষে মানে সেই কোয়ান্টিটি সাপেক্ষে দাম হচ্ছে কি ক্রয় মূল্য, বা হতে পারে কেজির জায়গায় হতে পারে লিটার, পার লিটারে দাম 10 টাকা। তাহলে ক্রয় মূল্য অ্যাকচুয়ালি বিচার হচ্ছে কিন্তু শুধুমাত্র টাকা দিয়ে নয়, পার কেজিতে দাম হচ্ছে 10 টাকা। তার মানে প্রতি কেজি সাপেক্ষে, ওয়েটের সাপেক্ষে, তার কোয়ান্টিটির সাপেক্ষে হচ্ছে ক্রয় মূল্য হলো 10 টাকা। এটা একটা হতে পারে। তারপরে যেমন কি হতে পারে গতিবেগ, আর এটা যেমন যদি এক্সাম্পল দিই গতিবেগ মানে কি স্পিড, ডিস্টেন্স বাই কি টাইম। তাহলে ডিস্টেন্স মানে ধরে নিচ্ছি 5 কিলোমিটার, 5 কিলোমিটারটা হয় না, 5 কিলোমিটার পার আওয়ার, ঘন্টার সাপেক্ষে 5 কিলোমিটার, বা সেকেন্ডের সাপেক্ষে হোক, মিনিটের সাপেক্ষে হোক। তাহলে আলটিমেট যে গতিবেগ কারো সাপেক্ষে বিচার করা হয়, তাহলে গতিবেগের ক্ষেত্রে কি হবে না অ্যালিগেশন করা সম্ভব। শুধুমাত্র গতিবেগ বলতে 5 কিলোমিটার বোঝায় নয়। তাহলে আবার যদি দূরত্ব যদি বলি, শুধু দূরত্বের যদি হয়, তাহলে 5 কিলোমিটার 6 কিলোমিটার, তাহলে কি হবে এদের অ্যালিগেশন সম্ভব? এদের অ্যালিগেশন সম্ভব নয়, কারণ কি দূরত্ব শুধু দূরত্ব এটা। তাহলে দূরত্ব বললে হবে না। যদি এটা গতিবেগ বোঝায় তাহলে এদের 5 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে এইটার অ্যালিগেশন সম্ভব। তাহলে প্রথম এক্সাম্পলটাতে যাওয়া যাক। প্রথম এক্সাম্পল কি করেছিলাম যে 10 বছর করে এভারেজ বয়স 15 জন আছে, তাহলে আর দ্বিতীয়টাতে 5 জন আছে, 50 বছর করে গড় বয়স 20 বেরিয়েছিল অ্যান্সার। তাহলে এবার আমরা জেনে গেছিলাম যে 15 জন আছে প্রথম সেকশানে, পরের জনে 5 জন আছে। অ্যাকচুয়ালি এদের অনুপাত তাহলে কত হচ্ছে 3:1। তাহলে আমরা এখানে দিয়ে দিয়েছি বলে বেরিয়ে গেছি 3:1। অ্যাকচুয়ালি দেখা গেল যে আমরা অ্যান্সারটা বার করেছিলাম, প্রথমে দেখা যাচ্ছে 10 বছর করে এভারেজ বয়স, তারপরে 50 বছর করে এভারেজ বয়স, তাদের মাঝখানে অ্যান্সার বেরিয়েছিল কত 20 বেরিয়েছিল। তাহলে আমরা জানি কি হয়, এইটা থেকে এটা বিয়োগ, এতটুকুনি তো কনফার্ম যে গড় এর মিক্সচার যেটা হচ্ছে, তো সেটা নিশ্চয়ই 10-এর থেকে বড় হবে না, 10-এর থেকে ছোট হবে না, আর এই যে বড় তার থেকে কিন্তু বড় হবে না। অবভিয়াসলি গড় মানে এর মাঝামাঝি থাকবে, আর এদের যখন মিক্সচার করব সেটাও কি থাকবে না এদের মাঝামাঝিই থাকবে। ক্লিয়ার? তাহলে এখানে এসছিল 10, তারপর এখানে এসছে 20। তাহলে আমরা কি জানি যে এতদিন এখান থেকে এটা বিয়োগ করে দিই, যেহেতু এটা ছোট আছে, তাহলে হয়ে যায় কত 30, এটা থেকে এটা বিয়োগ করে দিই 10, তাহলে কি আসলো না 30 আর 10 মানে রেশিও করলে কত দাঁড়াচ্ছে না 3:1। এই যে 3:1 অ্যাকচুয়ালি কি বেরোলো, 3:1টা যেটা বেরোলো সেটা হচ্ছে গিয়ে সংখ্যার অনুপাত। এরপরে তাহলে আরেকটা জিনিস বলে দিই যে অ্যালিগেশনে এই যে ক্রস যে মেথড মাইনাস করে সেটা অ্যাকচুয়ালি কি বেরোয়, এই যে রেশিও যেটা বেরোচ্ছে সেটা কি বেরোয়। প্রথমে বলেছিলাম অ্যালিগেশনটা কি জিনিস, কারোর সাপেক্ষে বিচার করা হয়। তো যার সাপেক্ষে করা হয় না, এই যে রেশিওটা তারই রেশিও বেরোয়। যেমন কি এই যে এখানে গড় বেরিয়েছিল, এটা কি গড় ছিল, এখানে কি ছিল, এটা কি ছিল গড় বয়স ছিল 10 বছর করে গড় বয়স ছিল। তাহলে গড় কার রেসপেক্টে হয়, কোয়ান্টিটির রেসপেক্টে, কত জন আছে। সেই কারণে এখানে যে রেশিওটা বেরিয়েছে সেটা কি রেশিও বেরোবে, যে কত জন আছে
সেই সেকশান এতে 3 জন, সেকশান বিতে আছে এখানে আমার এ সেকশান, এখানে আমার কি বি সেকশান, তাহলে এ সেকশানে 3 জন, বি সেকশানে 1 জন, তাহলে কত জন আছে তার কোয়ান্টিটির কিন্তু রেশিও বেরোয়। ঠিক আছে, ঠিক তেমন যদি বলি গতিবেগ যদি বিচার করি, গতিবেগের যদি বিচার করি, তাহলে গতিবেগ যদি বিচার করি, তার যদি অ্যালিগেশন করি তাদের, তাহলে আলটিমেট যে রেশিওটা বেরোবে, সেই রেশিওটা কিসের রেশিও বেরোবে? সেই রেশিওটা বেরোবে গতিবেগ মানে কি জানি যে ডিস্টেন্স বাই টাইম, তাহলে নিচে টাইমের সাপেক্ষে গতিবেগ বিচার হচ্ছে, তাহলে এরকম যে রেশিও বেরোবে সেটা কিসের রেশিও বেরোবে? না টাইমের রেশিও বেরোবে। ঠিক আছে, টাইমের অনুপাত বেরোবে। ওকে, তারপরে যদি বলি আরেকটা কি বলা যেতে পারে কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে কি? কোয়ান্টিটির সাপেক্ষে পার কেজিতে যে কস্ট প্রাইস মানে হচ্ছে কি পার কেজিতে ধর 5 টাকা করে, 5 টাকা পার কেজিতে, তাহলে কেজির সাপেক্ষে কোয়ান্টিটির সাপেক্ষে কী বেরোচ্ছে? না কস্ট প্রাইস হয়, ক্রয় মূল্য হয়। তাহলে এই যে রেশিওটা যেটা বেরোবে সেটা কিসের রেশিও বেরোবে? কোয়ান্টিটি রেশিও বেরোবে। ধরে নিচ্ছি আমি 5 টাকা 10 টাকা কেজি ধরে আসাম চা, দার্জিলিং চা 50 টাকা কেজি ধরে মেশানোর পরে 20 টাকায় ধরে বিক্রি করলাম, তাহলে বলে দিল কত অনুপাতে মিশিয়েছি। তার মানে আলটিমেট কি, এই যে অনুপাতে মিশিয়েছি মানে কোয়ান্টিটি, এখানে 3 কেজি মেশালে এখানে 1 কেজি মিশিয়েছি। বোঝা গেল আলটিমেট অ্যালিগেশনে কি রেজাল্ট বেরোয়? যে রেজাল্ট যেটা বেরোয় সেটা হচ্ছে কি যার সাপেক্ষে বিচার করা হয় তারই পরিমাপের অনুপাতটা বেরোয়। ক্লিয়ার? এরপরে যাব কোথায়, যে এই ক্রস বা কেন করি এটাও জেনে রাখা দরকার। যে শিখবো যে গেলে তাহলে পুরোপুরি শিখে নিই, যে এভাবে বেরোলো তাদের মিক্সচার বেরোলো, মাইনাস করে দিয়ে এই যে ক্রস হয়ে যায়, কেন এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসার কথা, ডান দিকেরটা বিয়োগ করে বাঁ দিকে আসে, বাঁ দিকেরটা বিয়োগ করে ডান দিকে যায়, তাহলে ক্রস কেন চলে আসে? তাহলে এটাও কিন্তু একটুখানি জেনে রাখা দরকার। ওই একই কোশ্চেন দিয়েই আমি এক্সাম্পল দিয়েই করিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমি যদি বলি যে কি আসছে, ধরে নিচ্ছি আমি এখানে জানতাম 15 জন, ধরে নিচ্ছি আমি এক্স জন, তাহলে আমি এক্সট্রা পরে ধরছি, আগে ধরে নিচ্ছি আমি জানি তো এখানে কতজন ছিল, এখানে তো জানি আমি 15 জন ছিল, তাই না? এখানে তো আমি জানি 15 জন ছিল। তাহলে যদি এখানে 15 জন থাকে, আমি গড়ে কি শিখিয়েছি? যে যার কম তাকে দিতে হয়, যার বেশি তার কাছ থেকে নিতে হয়, নিয়ে এভারেজটা তৈরি হয়। ঠিক তেমনই এদের বয়সে গড় ছিল 10, এখন হয়েছে কত? প্রত্যেকের হয়েছে কত? 20। তাহলে এ কি করেছে? প্রত্যেকের কাছ থেকে 10 এরা নেবেই। তাহলে ছিল 15 জন, ঠিক আছে, ছিল 15 জন, একজন কত করে নিচ্ছে? 10 করে নিচ্ছে। এভারেজ মানে প্রত্যেকের হয়েছে 20, তাহলে 15 জন, তাহলে হয়ে গেল কত? প্লাস 10। প্রত্যেকে কত করে নিয়েছে? 10 করে বেড়েছে, ছিল 10 বছর করে, হয়েছে এভারেজ 20 বছর। তাহলে 15 জনের আলটিমেট টোটাল বয়স কত বেড়েছে? এই প্লাস 10 করে আমরা গুণ করেছি। এখানে ছিল আমার 5 জন ছিল, তাহলে কত করে হয়েছে? দেখো -30 করে এদের কমাতে হয়েছে, -30 করে কমাতে হয়েছে, -30 করে কমাতে হয়েছে। কত? 5 জন ছিল, আর কত হয়েছে? না -30 করে কমাতে হয়েছে। দেখো প্লাস পরিমাণ 15 10 কত হলো? 150, আর এদিকে কত? -150। তাহলে অ্যাকচুয়ালি প্লাসের ভ্যালু আর মাইনাসের ভ্যালু কি হলো? এক হলো। যে এভারেজ প্রথম এক্সাম্পলটা দিয়েই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করাচ্ছি। তাহলে 10 বছর ছিল, এখানে 50 বছর ছিল, এদের এভারেজ বেরিয়েছিল কত? 20 বছর। তাহলে 20 বছর যদি বেরোয়, তাহলে প্রত্যেকের কাছ থেকে 10 নিয়েছি, তাহলে ছিল 15 জন, তাহলে 15 জন যদি নিয়ে থাকি, তাহলে এক একজনের বেড়েছে কত? যে আলটিমেট যে বেড়েছে সেটা 10 জনের ওপর থেকে বেরোবে, তাই এক একজনের 10 করে বাড়লে 15 জনের টোটাল বেড়েছে এটা। ওখানে কমিয়েছে, এক একজনে কমিয়েছে এত, তাহলে 15 জন ছিল 5 জন, কমিয়েছে টোটাল। তাহলে কী বলেছিলাম? প্লাস আর মাইনাসের ভ্যালু অ্যাকচুয়ালি কী আসবে? দুটো সমান আসবে। তো এখানেই এবারে চলে আসবো কনসেপ্ট। এখানে আমি 15 জন জানতাম, এখন এখানে 15 জন নেই, এখানে এখন আছে ধরে নিচ্ছি এক্স কোয়ান্টিটি, এখানে 5 জন নেই, এখানে ধরে নিচ্ছি ওয়াই কোয়ান্টিটি আছে।
এখানে এক্স জোন, এখানে ওয়াই জোন, তাহলে এখানে 15 জনের জায়গায় কি হবে এক্স জোন, এখানে তাহলে 5 জনের জায়গায় কি হবে ওয়াই জোন। কারণ এই যে প্রসেসটা শেখালাম সেটা কি বলেছি যে প্রত্যেকের টোটাল যে বয়সের যোগ করব আর টোটাল বয়সের বিয়োগ করব, মানে কি যে কেড়ে নেবো আর দিয়ে দেবো, এদের কাছ থেকে নেবো নিয়ে এদেরকে দেবো, সেটার ভ্যালু কি হবে সমান আসবে। তাহলে অ্যাকচুয়ালি আলটিমেট কি জিনিস আসবে এখানে মাইনাস প্লাসের ভ্যালু, মানে কি এর কাছ থেকে একে দিচ্ছি একে নিচ্ছি বলে মাইনাস ভ্যালু, অ্যাকচুয়ালি তো আলটিমেট বয়সের রেসপেক্টে তো সমানই, আলটিমেট তো ভ্যালু তো নিচ্ছি 10 আর এদেরকে ভ্যালু নিচ্ছি অ্যাকচুয়ালি 30। তাহলে আলটিমেট দেখা যায় এই এক্সটা কি এদের তো জোন ছিল, আগে 15 জনের না দিয়ে আমি এক্স করেছি, এবারে দেখো এক্স এই ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম, তাহলে কত হলো 30 ডিভাইডেড বাই 10, কাটাকুটি করলে কত আসলো 3/1 আসলো, 3/1 মানে 3:1। অ্যাকচুয়ালি সেই কারণে এক্সের জায়গায় দেখো চলে আসলো 3 অনুপাত আর ওয়াইয়ের ঘরে চলে গেল 10 অনুপাত, এই কারণে ক্রস মাল্টিপ্লিকেশান হয় বলেই ওই রকমভাবে চলে আসে যে এখান থেকে এইটাকে বিয়োগ দিয়ে এখানে বসে আর এখান থেকে বিয়োগ দিয়ে এখানে বসে। কেন চলে আসলো উল্টে গেল, তাহলে x:y হয়ে গেল এক্সের জায়গায় 3 অনুপাত ওয়াইয়ের জায়গায় 1, এই কারণেই হয়। তাহলে এক্স ওয়াই দিয়ে বোঝানো গেল যে এক্স ওয়াইটা এপারে চলে আসলো 10টা এপারে চলে গেলো, তার মানে কি হচ্ছে গিয়ে বজ্রপূরণের এপারে চলে আসছে, চলে আসার জন্যই অ্যাকচুয়ালি এদের অনুপাতগুলো উল্টে যাচ্ছে, সেই কারণে এখান থেকে এখানে নিয়ে চলে আসা হয় আর এখান থেকে এখানে নিয়ে চলে আসা হয়। বোঝা গেল এবারে? ওকে, এরপরে কোশ্চেনে যাচ্ছি, ডাইরেক্ট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন বলতে যেটা একদম বাংলার বলা যেতে পারে ওয়ান অ্যান্ড অনলি বেস্ট, সেটা হচ্ছে গিয়ে সুবীর দাসের বই। তো সুবীর দাসের বই থেকে কয়েকটা জাস্ট চ্যাপ্টার করাবো, কয়েকটা ম্যাথ করাবো, সেখান থেকে যে কনসেপ্ট যে অ্যালিগেশন সম্বন্ধে ভয়টাই পুরো চলে যাবে যে কোনটা অ্যালিগেশন হয় কিভাবে হয়। তো পরপর করাবো না যে লাভ ক্ষতি থেকে করাবো, স্পিড থেকে করাবো, ওই চাল ডাল থেকে চা চিনি সব মিক্স করে করাবো, যাতে যে কোথায় কোথায় অ্যালিগেশন সম্ভব সেই কনসেপ্টটা যাতে ধারণাটা আসে। ওকে, তাহলে স্টার্ট করছি। সুবীর দাসের এর থেকে আমি পুরো দাগ নাম্বার দিয়ে বলে দিচ্ছি, যাদের বই আছে তো খুবই ভালো, আর না থাকলেও আমি কোশ্চেন আমি একেবারে দিয়েও দেবো, স্ক্রিনে দেখা যাবে, ব্যাস। না, তার আগে যদি আরও একটা কনসেপ্ট যদি আমি বলি, আরও একটা কনসেপ্ট বলে দিই, ঠিক আছে, তারা কনসেপ্ট বলে দিই তারপরে আমি করাচ্ছি কোশ্চেন। যে একটা সেকশান এ আর একটা সেকশান বি, তাহলে সেকশান এতে আমার কি আছে ধরে নিচ্ছি 30 জন আছে আর এখানে আমার আছে 20 জন আছে, ঠিক আছে। প্রত্যেকটাকে কি করা হলো, এখানে ধরে নিচ্ছি 30 কেজি করে প্রত্যেকে চাল পাচ্ছে, এখানে আমার কত করে পাচ্ছে যে 15 কেজি করে চাল পাচ্ছে প্রত্যেকে, কিন্তু মানে এভারেজই বলা যেতে পারে যে প্রত্যেকে 30 কেজি করে চাল পাচ্ছে, এখানে আমার 15 কেজি করে চাল পাচ্ছে। তাহলে যদি মিক্স করে দেবো তাহলে যদি কতজনে এভারেজে কতজনে পাবে, এই তো ব্যাপার। এখানে কিন্তু পার জোনে পাচ্ছে, তাহলে পার জোন পাচ্ছে মানে এটা এখানেও এভারেজ, এখানেও কিন্তু পার জন এভারেজ পাচ্ছে। যখন এটাকে মিক্স করে দেবো তখন তাহলে আলটিমেট কি আসবে, তখন অ্যাকচুয়ালি হয়টা কি, তখন অ্যাকচুয়ালি চালের পরিমাণ তো ভাই ফিক্সড, লোকের পরিমাণও তো ফিক্সড, তাহলে আলটিমেট হয়ে যাবে যখন এদের মাঝখানে এভারেজ করব তখন কি আসবে, হয় 30-এর থেকে বাড়বে না, 15-র থেকে কমবে না, এদের মাঝামাঝি একটা ভ্যালু আসবে। তাহলে আমরা এখানে জেনে গেছি 30 জন আর 20 জন, মানে এদের অনুপাত কত 3:2। এতটুকুনি কনফার্ম যে পার কেজি যে চালটা পাবে যে এদের মাঝখানেই পাবে, তাহলে 30 আর 15 মাঝখানে পাবে, তাহলে এদের মধ্যে গ্যাপ কতটা, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 15। তাহলে এই যে 15 কি বলেছিলাম আরেকটা জিনিস, যে এখানে যে ভ্যালুটা হয় সেটা হয় এর কাছ থেকে নেবে নিয়ে একে দেবে, বেশি জনের কাছ থেকে নেবে নিয়ে কম জনের কাছে দেবে, কম জনকে দেবে, এটাই তো প্রসেস। তাহলে এই যে 15 যে ডিফারেন্সটা এটাই তো দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, তাহলে সেটা কি অনুপাতে হবে দেওয়া আছে,
দেওয়া আছে বলতে পরিমাপ দেওয়া আছে এত জন কোয়ান্টিটি, সেটাকে অনুপাত করে নিলাম। তাহলে এখানে যদি এ সেকশান কত 3 অনুপাত, তাহলে 3-এর 5, 2 যোগ করলে 5, তাহলে কত হয়ে গেল 3, তাহলে 3 তিরিককে কত 9, তাহলে এখানে চলে আসলো কত 9, এখানে তাহলে চলে একজন 9 হয়ে গেলে এখানে তাহলে কত আসবে 6। বোঝা গেল কি যে সেকশন এতে 30 কেজি করে দেওয়া হচ্ছে, এখানে এদের অনুপাত হয়ে গেল 3:2। তাহলে এই যে এদের মধ্যে গ্যাপটা 30 কেজি থেকে 15 কেজিতে যে যাবে এদের মাঝখানেই হবে, তো এই যে 15 কেজি গ্যাপটাই তো ডিস্ট্রিবিউট হবে, এই 15 কেজিটাই তো ডিস্ট্রিবিউট হবে দুজনের মধ্যে কম বেশি। সেই কারণেই প্রথমে করে দিয়েছিলাম যে প্লাসগুলো প্লাসে, মাইনাসগুলো মাইনাস, প্লাস মাইনাস কী হয় দুদিকে সমানই অ্যাকচুয়ালি হয়। তাহলে এই যে 15 যে গ্যাপটা, এই 15টা কী হবে এই 3:2 অনুপাতে ভাগ হবে। তাহলে 3:2 অনুপাতে হলে সেকশন এতে কত চলে গেল 9, আর এতে চলে গেল কত 6। তাহলে এদের তো অনুপাত করলে কত হয়, সেই অনুপাত করলে 9 আর 6 করলে 3:2 হয়। ব্যাস সিম্পল জিনিস। তাহলে আলটিমেট কী দাঁড়াচ্ছে যে 15-র সাথে 9 যোগ করতে হবে, আর এই 30-এর সাথে 6 বিয়োগ করতে হবে। তাহলে বেশি জনের থেকে স্বাভাবিক বিয়োগ করতে হবে, বড় জনের সাথে যোগ করতে হবে, একই আসবে। 24, 30 থেকে 6 বিয়োগ করলে কত হয় 24, আর 15-র সাথে 9 যোগ করলে 15-র সাথে 9 যোগ করলেও 24। তার মানে যখন মিক্স করব তখন প্রত্যেকে কত করে পাবে না 24 কেজি করে পাবে, পার জন পাবে, প্রতিজন 24 কেজি করে পাবে। তাহলে এই হলো কনসেপ্ট, যে এখান থেকে এটাই চেঞ্জ হয়, ঠিক আছে, এবং সেটা রেশিওতেই চেঞ্জ হয়ে যাবে দুজনের মধ্যে। ক্লিয়ার? তারপরে অঙ্কেতে এবারে এক এক করে যাওয়া যাক। তাহলে প্রথম কোশ্চেনটাতেই যাওয়া যাক। প্রথম কোশ্চেনটা বলছে 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কী অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। তাহলে সেই একই কনসেপ্ট। তাহলে এখানে কোশ্চেনটাতে দেখো 250 টাকা কেজি দরের চা, 250 টাকা কেজি দর মানে কি 250 টাকা প্রতি কেজি, তাহলে এখানেও কিন্তু প্রতি কেজি রেসপেক্টেই বিচার করা হয়। তাহলে এখানে তাহলে কত আসছে, আমি আর টাকা লিখছি না, 250 টাকা, এখানে তাহলে কি আসবে 300 টাকা, এদের মধ্যে কত এসছে মিক্স করলে কত টাকা 270 টাকা। তাহলে এখানে যে রেশিওটা আসবে সেটা কিসের রেশিও বলেছি, কোয়ান্টিটি রেশিও। কেন না 250 টাকা দাম পার কেজিতে, এই কেজিটা কি কোয়ান্টিটি, তাই কোয়ান্টিটি রেশিও আসবে। তাহলে কত আসছে এখানে 30, এখানে তাহলে কত আসছে 20, 30-20 অনুপাত করলে কত আসবে 3:2। ব্যাস ক্লিয়ার। নেক্সট কতটা, নেক্সট হচ্ছে 3-এরটা, 2-এরটা একই জিনিস। তাহলে নেক্সট চলে যাব 3-এরটা কি বলেছে, 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে। সিম্পল ব্যাপার, এখানে ক টাকা 4 টাকা, এখানে কত টাকা হচ্ছে 6 টাকা। তারপরে এদের কি বলে দিয়েছে, এখানে 4 টাকা পার কেজি, এখানে 6 টাকা পার কেজি, এখানে 2:2 কি অনুপাত না 3 অনুপাত। দেখো একটু আগে যে এক্সাম্পলটা করালাম সেম কনসেপ্ট, তাহলে 2:3 রেশিওতে করা আছে। তাহলে এদের মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটাই তো ভাগ হবে, এদের গ্যাপ কত টাকা 2 টাকা করে। তাহলে এই যে 2 টাকা কি রেশিওতে 2:3, তাহলে 2:3 মানে এই রেশিও 2 দুটো যোগ করলে কত 5, তাহলে কত হচ্ছে 4/5 মানে 0.8। তাহলে এখানে কত আসবে 0.8, আর এখানে আরেকটা কত আসবে, এই যে 2 টাকা গ্যাপটা 3 অনুপাতে, তাহলে আলটিমেট আসবে কত 3/5 মানে 6/5 মানে 12×5 1.2, তাহলে এখানে আসলো কত 1.2। ব্যাস এদের মাঝখানে আসবে কি এইটা, এদের মাঝখানে তো এটাই আসবে। তাহলে এটা কি আছে বড় থেকে 0.8 বাদ দিলে কত আসবে 5.2। আবার দেখো 4-এর সাথে কত 1.2 যোগ করলে কত আসে 5.2, তাহলে 5.2 মানে আসবে 5 টাকা 20 পয়সা। ব্যাস হয়ে গেল। তাহলে বি অপশন তাহলে কি আসলে বি, তাহলে 5 টাকা 20 পয়সা, 5 টাকা 20 পয়সা, মানে 20 পয়সা না, সরি 20 একসাথে তো পয়েন্ট আছে টাকা। পাঁচেরটা কি বলেছে, 5 টাকা কেজি এবং 6 টাকা 50 টাকা কেজি দরের আলু মিশিয়ে
100 কেজি আলু তৈরি করা হলো, মিশ্রিত আলুর দাম এত টাকা। তাহলে মিশ্রিত আলুর দাম মানে কি, মানে ওখানে এভারেজ দেওয়া আছে দুটো দাম, একটার কি আছে, একটার দেওয়া আছে 5 টাকা করে দেওয়া আছে, আর একটা কত করে দেওয়া আছে 6 টাকা 50 পয়সা, আর একটা দেওয়া আছে 6 টাকা 50 পয়সা। আমি আর ভ্যালুটা লিখছি না, দেওয়া আছে। আর মাঝখানে এদের যখন মিক্স করেছে তখন এদের ভ্যালু দেওয়া আছে কত, 5 টাকা 60 পয়সা, তখন এদের ভ্যালু দেওয়া আছে 5 টাকা 60 পয়সা। স্বাভাবিক, এটা তো কম এটা তো বেশি, তাহলে এখান থেকে কতটা বেশি, এখান থেকে বেশি 60, এখান থেকে কতটা কম 90 পয়সা কম, 0.90। তাহলে এদের অনুপাত করলে 0 0 কেটে যায়, 3:2। অনুপাত কত হয়ে গেল, 3:2। এদের কোয়ান্টিটির অনুপাত, ব্যাস কোয়ান্টিটির অনুপাত মানে 100 কেজি আলু বলেছে। এবারে প্রথম প্রকার আলু, প্রথম প্রকার আলু তাহলে কত 3, তাহলে টোটাল আলু কত 100 কেজি, তাহলে 100 কেজির মধ্যে 3 অনুপাত, তাহলে আছে কত, দুটো যোগ করে নিচে বসাতে হয়, তাহলে 5 20 20 3 কত হচ্ছে 60 কেজি। 60 কেজি মানে অপশান এ, অপশান এ অ্যান্সার। বোঝা গেল, ব্যাস। তাহলে এখানে কি আসছে যে 5 কেজি করে, এখানে 6 টাকা 50 পয়সা করে, তাহলে মাঝখানে মিক্সার আছে কত 5.6, 5 টাকা 60 পয়সা। তাহলে আমার এখান থেকে কি আসবে, কম থেকে কি আসবে বাড়বে, আর বেশি থেকে কি হবে কমবে। তাহলে এখান থেকে বিয়োগ করলে 0.90, এখান থেকে বিয়োগ করলে 0.60, এদের মধ্যে রেশিও কত হচ্ছে 3:2। তাহলে 3:2 মানে কি 5 টাকা কেজি দরের দাম 3 অনুপাতে মিশিয়েছে, আর 6 টাকা 50 পয়সা 2 অনুপাতে মিশিয়েছে। তাহলে টোটাল কোয়ান্টিটি কত আছে 100 কেজি, 100 কেজির মধ্যে প্রথম প্রকার কত 3 অনুপাতে, তাহলে 3-5 মিশিয়েছে, 3-5 মিশিয়ে কাটাকাটি করলে 60 কেজি, ব্যাস হয়ে গেল। তুই 6টা দেখা যাক, 6টা কি বলছে, সেই একই জিনিসই 30 টাকা পার কেজি দেওয়া আছে, দরের প্রতি কেজি চিনির দাম 40 টাকা পার কেজি দরের, 30 কেজি 30 টাকা পার কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা পার কেজি দরে 30 কেজি মিশ্রিত জলে, দ্বিতীয় যে চিনি তার কোয়ান্টিটি দেওয়া আছে 30 কেজি দেওয়া আছে, মিশ্রিত করে 43 টাকা 20 পয়সা বিক্রি করলে তাহলে 20% লাভ হবে। তাহলে এখানে একটা জিনিস যে 20% লাভ করছে, একটা এক্সট্রা জিনিস জুড়ে দিয়েছে। প্রথমগুলো কি আছে, প্রথমগুলো ক্রয় মূল্য আছে, তাহলে প্রথমগুলো যদি ক্রয় মূল্য থাকে, আর দ্বিতীয় যেটা মিক্স করে বিক্রি করেছে সেটা বিক্রয় মূল্য দেওয়া আছে 43 টাকা 20 পয়সা কি দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে কি বলেছি, অ্যালিগেশন কিন্তু বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য, কিন্তু ক্রয় আর বিক্রয় দুটো একসাথে কিন্তু এ হবে না। তাহলে এই যে 43 টাকা, তাহলে ফার্স্ট আমি কি করব, প্রথমটা কি আছে 30 টাকা পার কেজি দাম, খুব ভালো কথা। তারপরে কি আছে 40 টাকা পার কেজি, খুব ভালো কথা। এদের মাঝখানে এইটা কিন্তু 43 টাকা নয়, এদের মাঝখানে কিন্তু 43 টাকা নয়, কারণ এগুলো ক্রয় মূল্য 43টা কিন্তু বিক্রয় মূল্য, বিক্রি করে 20% লাভ হয়েছে। তাহলে এটাকে ক্রয় মূল্যে কনভার্ট করতে হবে। তাহলে আমরা প্রসেস কি জানি, 20% মানে কত 1/5 মানে 5 টাকায় লাভ হয় 1 টাকা, 5 টাকায় লাভ হয় 1 টাকা। 5 টাকায় যদি 1 টাকা লাভ হয়, যদি এই পার্সেন্টেজ বুঝতে অসুবিধা হয় তাহলে আমি বুঝিয়ে দেবো নেক্সট ক্লাসে যে এটা কেন হয়, কিভাবে হয়। তাহলে 20% মানে 1/5 মানে এটা কি 5 টাকায় লাভ হচ্ছে 1 টাকা, তাহলে বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস কত হচ্ছে 6 টাকা। তাহলে এই 6 টাকারই ভ্যালু মানে 6 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত টাকা না 43.20, ঠিক আছে 6 ইউনিটের ভ্যালু দেওয়া আছে। আর ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 5 টাকা, 5 টাকায় লাভ হচ্ছে 1 টাকা, তাহলে বিক্রয় মূল্য হয় 6 টাকা, তাহলে 5 টাকায় তো ক্রয় মূল্য, তাহলে 5 ইউনিটের ভ্যালু আমার বার করতে হবে 43.20 ডিভাইডেড বাই 6 ইন্টু 5, তাহলে কাটাকুটি করলে কত আসছে 6
সাথে 42 1 2 ইন্টু 5, তাহলে কত আসছে 5 5 দুগুণে 10 7 5 35 36 টাকা। 36 টাকা, তাহলে ক্রয় মূল্য কত টাকা আসলো? 36 টাকা। এখানে বসবে এই 36 টাকা। তাহলে ব্যাস, এই তো সিম্পল জিনিস, এবার তো হয়ে গেল। এরপরে কি বলেছে, কি বার করতে বলেছে কি, আচ্ছা প্রথমটা কত কেজির সাথে দ্বিতীয়টার কোয়ান্টিটি দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। 30 টাকা কেজি ধরে কত দিচ্ছে, 40 টাকা কেজি ধরে 30 কেজি চিনি মিশ্রিত করলে, আচ্ছা তার মানে এইটার কোয়ান্টিটি দেওয়া আছে, এটার কোয়ান্টিটি দেওয়া আছে 30 কেজি কিনেছে। তাহলে এবার আমরা এটা জেনে নিলাম। এবারে কী প্রসেস, তাহলে এদের যে মাঝখানের ভ্যালুটা পেয়ে গেলাম কত, 36। তাহলে এখান থেকে আমার কত আসবে, 30 থেকে 36 মানে 6, 40 থেকে এখানে কেটে গেলে কত আসছে, মাইনাস করলে 4। তাহলে এদের অনুপাত কত দাঁড়ালো, 4 আর 6 অনুপাত করলে কত আসছে না 2:3। ব্যাস, তাহলে এটা আসলো 2:3। বোঝা গেল? তাহলে এদের যে কোয়ান্টিটি অনুপাত, কোয়ান্টিটি এই যে অনুপাতটা বেরোলো, এটা 2:3 যে বেরোলো, এটা কিসের বেরোলো না এদের পরিমাণ, মানে 30 টাকা কেজি দরের অনুপাত 2 অনুপাত মিশিয়েছে, আর 40 টাকা কেজি হচ্ছে গিয়ে 3 অনুপাতে মিশিয়েছে। এরপরে যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে কি, এর কোয়ান্টিটি দেওয়া আছে, কোয়ান্টিটি কত 30 কেজি, তাহলে অনুপাত কত 3, তাহলে বলা যায় যে এর 3 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 30 কেজি। এর অনুপাত বেরিয়েছে 3 আর এর পরিমাণ দেওয়া আছে 30 কেজি, তাহলে 3 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 30 কেজি, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 10 কেজি, আর 2 ইউনিটের ভ্যালু কত হচ্ছে 20 কেজি। ব্যাস হয়ে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 20 কেজি। মানে কত অপশান দেওয়া আছে, অপশান ডি, অপশান ডি। একটা দিয়ে দিয়েছে 30 কেজি আলু, আর একটা তাহলে বাকিটা পড়ে আছে কত 50 কেজি। টোটালটা তো কত, টোটালটা আমার কত দেওয়া আছে 80 কেজি। তাহলে টোটালটা যেহেতু 80 কেজি, তো সেই কারণে একটা 30 কেজি, একটা পড়ে রইল আমার 50 কেজি। এরপরে মজার ব্যাপার হলো, এখানে আমার লাভ করেছে 25% লাভ করেছে, এখানে আমার ওভারঅল লাভ করেছে কত দেওয়া আছে, ওভারঅল লাভ করেছে 35%, ওভারঅল লাভ করেছে 35%। তো এতটুকুনি তো কনফার্ম যে এই লাভটা করবে, এর থেকে অবশ্যই বেশি, তবে তো এর মাঝামাঝি এই ভ্যালুটা কি আসে, মাঝামাঝি আসে। ব্যাস, তাহলে এইটা এবারে কি করে আসবে যে ব্যাপারটা, তাহলে সিম্পল একটু কনসেপ্ট যদি বিচার করা যায় তাতেই কিন্তু চলে আসবে। কীরকম ব্যাপার, আমার এখানে যে কোয়ান্টিটি দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে 50 কেজি আর 30 কেজি, মানে এদের কোয়ান্টিটি অনুপাত কত 5:3, কত 3, 5:3। তাহলে এদের মধ্যে আমি যদি বিয়োগ করি, এটা কত আসে, এটা আসে 10। তাহলে এই যে অনুপাতটা, এটাই তো অনুপাতটাই তো কাটাকুটি করে তো অনুপাতে কনভার্ট হয়। এই যে পরিমাণটা আসে এখান থেকে বিয়োগ করে, এটাই তো পরিমাণের জায়গাটা আসে, এটাই তো অনুপাত। তাহলে অনুপাতটা আমি পেয়ে গেছি 50 কেজি আর 30 কেজি, মানে 5:3। এটা হচ্ছে কি পরিমাণের অনুপাত। তাহলে পরিমাণের অনুপাত দেওয়া আছে 5:3, পেয়ে গেছি। তাহলে এখান থেকে 25%, এখান থেকে কত আসছে 35, তাহলে এটা বিয়োগ করলে 10। তাহলে 5 ইউনিটের ভ্যালুই তো 10, তাহলে 5-এর ভ্যালু যদি 10 হয়, তাহলে 5-এর কত গুণ, দ্বিগুণ 10, তাহলে এইটারও কত আসবে দ্বিগুণ, তাহলে মানে এখানে আসলো কত 6। সিম্পল ব্যাপার, বোঝা যাচ্ছে কি? আবার বলছি যে এখানে আমার আছে কোয়ান্টিটি, তাহলে কোয়ান্টিটির অনুপাত কত 5:3, তাহলে এই 5:3 যদি আসে, আর এখানে যেটা আসবে সেটাই তো কোয়ান্টিটি আসবে, রেশিওটা তো হয়। তাহলে এখানে 5 আছে কিন্তু আমার বিয়োগ করে এসছে 10, তাহলে 5-এর দ্বিগুণ 10, তাহলে এখানেও কি আসবে 3-এর দ্বিগুণ কত আসবে 6। তাহলে এখান থেকে 6 আসলে আলটিমেট এটার ক্ষেত্রে কি আসবে, এটা যদি কি হয়েছে এখানে আলটিমেট, এখানে আলটিমেট কি আসছে প্লাস হয়েছে, 25-এর সাথে 10 যোগ করে 35 এসছে। তাহলে এখানে আমার আলটিমেট কি আসবে, তাহলে মাইনাস আসবে। তাহলে এখানে তাহলে বড় ভ্যালু আসবে, তাহলে 35-এর সাথে 6 করলে কত আসবে না 41। তাহলে আলটিমেট এখানে তাহলে আসলো কত 41%। বোঝা গেল 41% কেন আসলো, আবার বলছি 41% কেন আসলো।
যে এখান থেকে আমার এই যে 10-এর ভ্যালুটা কি আসবে, যে প্লাস হয়েছে মানে আলটিমেট এইটা থেকে আলটিমেট এইটা মাইনাস হয়েছে, কিন্তু এর সাথে প্লাস হয়েছে আর কি। তাহলে এখান থেকে কি আসবে, এইটা বড় তো অবশ্যই হবে, তাহলে এখানে এসছে 6, তাহলে 6 যদি আসে 35-এর সাথে 6 যোগ করব, যোগ করে আসবে 41, বা উল্টো হয় 41 থেকে 6 বিয়োগ করলে আমার কত আসবে, 35ই আসবে। তাহলে এইটা আমার আসলো 41। বোঝা গেল, 35-এর সাথে 6 যোগ করলে 41, এখানে 35-এর সাথে 10 যোগ করলে কত আসছে, 10 বলছি, বিয়োগ করলে এখানে তো বিয়োগ হচ্ছে, 35 থেকে 10 বিয়োগ করলে আমার 25। তাহলে আলটিমেট এর পার্সেন্টেজ পেয়ে গেলাম কত না, 41%। ক্লিয়ার? এরপরে প্রথম লাইনটা ভালো মজার জিনিস বলেছে, একেবারে অঙ্কের প্রথম লাইনটা, এক ব্যক্তি 10 টাকা কেজি দরে 80 কেজি দা। প্রথম লাইনে বলে দিয়েছে পুরো যে এই 80 কেজি চাল তো না, কি বলেছে, আলু। তাহলে প্রথম লাইনে বলে দিয়েছে 80 কেজি আলুর প্রত্যেকটা দাম, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য 10 টাকা করে বলে দিয়েছে। ক্রয় মূল্য কত টাকা, ক্রয় মূল্য আমার 10 টাকা বলে দিয়েছে। তাহলে এই যে 50 কেজির ক্ষেত্রেও তো ভাই কিনেছিল ক টাকা দিয়ে, 10 টাকা। সে 30 কেজির ক্ষেত্রেও 10 টাকা দিয়ে কিনেছে। এবার 30 কেজির ক্ষেত্রে 25% লাভ করেছে, 50 কেজির ক্ষেত্রে 41% লাভ করেছে। তাহলে লাভ কত হলো, লাভ হলো 10 টাকার 41%। 41% কত হয়, 100 হয়ে গেল, কেটে গেল, তাহলে কত হলো 4.1 টাকা, মানে 4 টাকা 10 পয়সা বা 4.1 টাকা। এরপরে বল যে লাভ হলো ক টাকা, 4.1 টাকা। ক্রয় মূল্য ক টাকা ছিল, 10 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়ালো, বিক্রয় মূল্য দাঁড়ালো 10 টাকা প্লাস 4.1, মানে 14 টাকা 10 পয়সা বা 14.10 টাকা। ক্লিয়ার? তাহলে বিক্রয় মূল্য আমার এলো 14 টাকা 10 পয়সা। তাহলে অপশন নাম্বার কত না, সি। কারণ বলেছে প্রতি কেজি কত টাকা বিক্রি করতে বলেছে। কারণ এই যে আসলো, আবার বলছি প্রথম থেকে, এখানে 30 কেজি, এখানে 50 কেজি, তাহলে এদের মধ্যে অনুপাত কত, 5:3। তাহলে 5:3 মানে এখান থেকে এটা বিয়োগ করবো, 10 এলো। তাহলে 5-এর জায়গায় 10, 2, 3-এর জায়গায় 2 করলাম, তাহলে হয়ে গেল 6। তাহলে এখান থেকে কি করব, 6 যোগ করে হলো 41। 41%টা কি লাভ। তো যদি আমার এটা বার করতে বলতো তাহলে আমি 25% করতাম। এখানে আমার এটা বলেছে, 1 নম্বরটা বলেছে মানে 41% লাভ। তাহলে 41% লাভ মানে প্রত্যেকটা তো কিনেছে তো 10 টাকা করে, তাহলে 10 টাকা কিনে 41% মানে 4 টাকা 10 পয়সা। তাহলে বিক্রয় মূল্য 10 টাকা ছিল, 4.1 লাভ হয়েছে, তাহলে টোটাল বিক্রয় মূল্য কত, 14.10। তাহলে 14.10 মানে অপশান নাম্বার সি অ্যান্সার, অপশান সি অ্যান্সার। নেক্সট কোশ্চেন 34-এরটা, 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরে আসাম চা কি অনুপাতে মিশিয়ে এত টাকা বিক্রি করলে। তাহলে দেখতে হবে 32 টাকা মানে ক্রয় মূল্য, 25 টাকা মানে দেওয়া আছে ক্রয় মূল্য, কিন্তু 32 টাকা 40 পয়সা যেটা দেওয়া আছে ওটা কিন্তু বিক্রয় মূল্য। তাহলে সেম কনসেপ্ট, আবার চলে যাব, তাহলে এইটা কিন্তু চলে আসলো আমার বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যখনই দেবে তখনই চলে আসবে আমার ক্রয় মূল্যতে কনভার্ট করতে হবে, ক্রয় মূল্যতে কনভার্ট করতে হবে মানে আমার দেওয়া আছে 20% লাভ। 20% লাভ মানে কত, 1/5 মানে 5 টাকা 1 টাকা লাভ, মানে বিক্রয় মূল্য কত, 6 টাকা। তাহলে 6টা 6 ইউনিট মানে তাহলে কত টাকা দেওয়া আছে, 32 টাকা 40 পয়সা। 1 ইউনিট মানে কত, 6 দিয়ে ভাগ, তাহলে একেবারে 5 ইউনিট মানে 32.4 মানে শূন্য আছে, ধরো কি হলো, হ্যাঁ ইন্টু 5 আর বাই 6। তাহলে 6 দিয়ে করলে কত হচ্ছে, 6 5-এ 30, 6 4-এ 24 ইন্টু 5, তার মানে হলো 16, 5 4-এ কত 20, 5 5-এ 25, 26 27। তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম কত, ক্রয় মূল্য পেয়ে গেলাম 27 টাকা। ব্যাস সিম্পল ব্যাপার। এরপরে দুটো জিনিস, একটাতে কত এসছে 27 টাকা
আর একটাতে কত এসছে না, প্রথমটাতে আছে 32 টাকা, প্রথমটাতে আছে 32 টাকা, তারপরেরটাতে কত আছে 27 টাকা। ব্যাস, এদের মাঝখানে কত কি করছি, পরেরটাতে 25 টাকা, 25 টাকা, 32 টাকার একটা, তারপর 25 টাকা, এদের মাঝখানে যেটা এবারে সেটা 27 টাকা। ব্যাস, তারপরে কি বলেছে যে কি অনুপাতে, তাই তো, যে কি অনুপাতে বিক্রি করলে, ব্যাস এদের যে কোয়ান্টিটি সেটাই তো আসবে, কোয়ান্টিটির যেটা বিয়োগ করলে যেটা আসবে, তাহলে এটা চলে আসলো 2, এটা চলে আসলো কত 3-5, তাহলে চলে গেলো 2:5। তাহলে ব্যাস 2:5 মানে অপশান নাম্বার ডি অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। তারপরে নেক্সট কোশ্চেন, নেক্সট চলে যাব 51 কি বলেছে যে এক ব্যক্তি 100 কিলোমিটার পথ 10 ঘন্টায় যায়, তাহলে টোটাল ডিস্টেন্স দিয়ে দিয়েছে 100 কিলোমিটার আর সময় দিয়ে দিয়েছে 10 ঘন্টা। যদি গড় বার করতে হয় তাহলে গড় গতিবেগ তাহলে কত, গড় গতিবেগ টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, গড় গতিবেগ, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল গতিবেগ, তাহলে টোটাল ডিস্টেন্স তাহলে কত আসবে, টোটাল ডিস্টেন্স আমার কোথায় গেল 100 কিলোমিটার, 100 কিলোমিটার, টোটাল টাইম কত 10 ঘন্টা, তাহলে হয়ে গেল কত 10 কিমি পার আওয়ার। তাহলে আমার যে গড় গতিবেগ পেয়ে গেলাম 10 ঘন্টা প্রতি আওয়ার, হয়ে গেল। ব্যাস, এরপরে কোশ্চেন এবারে বলছে কিছু অংশ 7 কিমি ঘন্টায় হেঁটে 7 কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটেছে আর বাকি অংশ 12 কিমি প্রতি ঘন্টা বেগে দৌড়ে যান, কত কিমি পথ তিনি হেঁটেছেন। তাহলে খুব ভালো কথা, তাহলে দু ধরনের গতিবেগ দেওয়া আছে আর মাঝখানে কিন্তু এই গড় গতিবেগটা বার করে নিয়েছি। তাহলে এই যে গড় গতিবেগ বার করে নিলাম, তাহলে হেঁটেছে, আমি যদি এইভাবে অপশান যদি দিই যে হেঁটেছে আর এদিকে দৌড়েছে, তাই তো, দৌড়েছে, তাহলে হেঁটেছে তার গতিবেগ কত যে 7 কিমি প্রতি ঘন্টা আর এদিকে দৌড়েছে কত 12 কিমি প্রতি ঘন্টা। ব্যাস, এদের মাঝখানে গড় কত, এই তো 10 পেয়ে গেছি, তাহলে এদের মাঝখানে কত আসছে, এদের মাঝখানে পেয়ে গেছি হলো 10 কিমি প্রতি ঘন্টা পেয়ে গেছি। তাহলে এদের বিয়োগ করলে কত আসছে 2, এখানে বিয়োগ করলে 3। এখানে কি বলেছিলাম, এই যে 2:3 এলো, 2:3টা অ্যাকচুয়ালি কি এলো, যার সাপেক্ষে বিচার হয়। ভালো করে মনে করে দেখো, প্রথমেই বলেছিলাম যার সাপেক্ষে বিচার হয়। তাহলে গতিবেগ কার সাপেক্ষে বিচার হয়, সময়ের সাপেক্ষে, ঘন্টার সাপেক্ষে। তাহলে এইটা কিসের অনুপাত আসে, ঘন্টা সাপেক্ষে আসে। তাহলে এইটা যে রেশিওটা এলো, অনুপাতটা এলো, কিসের রেশিও এলো, ঘন্টা রেশিও, মানে সময় রেশিও, মানে হেঁটেছে ক ঘন্টা 2 অনুপাত আর দৌড়েছে ক অনুপাত 3 অনুপাত। ব্যাস, ক্লিয়ার হয়ে গেল। তাহলে এরপরে চলে যাব প্রথম লাইনে। এটা বোঝা গেল কি, মাঝখানে যেটা বার করলাম, গড়টা তো বার করে নিয়েছি, হেঁটেছে 7 গতি বেগে গেছে, 12 কিমি দৌড়েছে, তাহলে মাঝখানে যে গড়টাও তো বার করে নিলাম, যা টোটাল জার্নির, সেই টোটালটাই নেই তো গড়, তো সেটা করে নিলাম। তারপরে যেটা বেরোলো সেটা হচ্ছে কি টাইমের রেশিও। এরপরে তাহলে হেঁটেছে 2 ঘন্টা, 2 অনুপাত, এখানে 3 অনুপাত। তাহলে এইটা কনসেপ্টটা কি করে ক্লিয়ার করব, টোটাল টাইম কত লেগেছিল, প্রথম লাইনে লেখা আছে যে টোটাল টাইম 10 ঘন্টা, তাহলে টোটাল টাইম কত 10 ঘন্টা লেখাই আছে। তাহলে হেঁটেছে 2 অনুপাত, তাহলে হেঁটেছে কত, তাহলে হেঁটেছে যদি আমি বার করি, হেঁটেছে তাহলে কত 2 অনুপাত, তাহলে 2 ডিভাইডেড বাই টোটালটা 5, তাহলে 5 2 কত হচ্ছে 10, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4 ঘন্টা হেঁটেছে। ব্যাস, টোটাল হেঁটেছে, তাহলে ঘন্টায় কত, মানে ঘন্টায় বলছি, টোটাল হেঁটেছে টোটাল 10 ঘন্টা, তাহলে আর হেঁটেছে 2 ইউনিট, তাহলে 2/5, তাহলে হয়ে গেল 4 ঘন্টা। তাহলে অপশানটা কত আসলো 51।
1, ও অ্যাকচুয়ালি তো 51 এখনো হয়নি তো। এখানে বলেছে কি কত কিমি পথ হেঁটেছে, তাহলে টোটাল হেঁটেছে কত, 4 ঘন্টা হেঁটেছে। টোটাল হেঁটেছে কত, 4 ঘন্টা। আর গতিবেগ কত, গতিবেগ তো 7 কিমি। তাহলে আমি ডিস্টেন্স মানে কত জানি, স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স মানে কি, স্পিড ইন্টু টাইম। স্পিড কত 7, আর টাইম ক ঘন্টায় হাঁটলো, 4 ঘন্টা। তাহলে হয়ে গেল 7 4 28 কিমি পথ। তাহলে ডিস্টেন্স মানে কি স্পিড ইন্টু টাইম, তাহলে স্পিড 7 কিমি প্রতি ঘন্টায় তো 7, আর কত ঘন্টা হেঁটেছে 4, তাহলে টোটাল হয়ে গেল 28 কিমি। 28 কিমি মানে অপশান হলো ডি অপশান অ্যান্সার। ব্যাস ক্লিয়ার।